আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্নার শুরুতে আসলে রান্না করার কোনো ভিডিও করতে পারছিলাম না, মানে মনেই ছিল না, এত কাজে কামে ব্যস্ততায়। তো কিছু রান্না বান্না করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব, বাচ্চাদের জন্য আলাদা কিছু রান্না করলাম, সেটাও ভিডিও করতে পারিনি। একটু বিরিয়ানি রান্না করেছিলাম। তো প্রথম অবস্থায় রান্না বান্না শুরু করলাম, তার আগে একটু নাস্তা পানি খেলাম। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে কিন্তু বাসা থেকে আর বের হই নাই, বের হয়েছিলাম যদিও, সেটা টঙ্গিবাজার অর্ধেক থেকে চলে আসছি। আর দেখেন আকাশের কত মানে অবস্থা খুবই খারাপ, মানে খুবই ডিপ্রেশনে ছিলাম যে আসলে যাবো কিনা যাবো না, খুব টেনশনে ছিলাম। তো ফাইনালি পরে আবার চিন্তা করলাম যে না, চলেই, যে এরকম বৃষ্টি বাদল তো থাকবে, এখনকার বৃষ্টি বাদলটা এরকমই হবে, বাসা থেকে যেতে হবে বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের স্কুলটা অনেক দিন পর্যন্ত আমার গ্যাপ গেছে, আর এই ফাঁকে আমার খালা কিছুটা বিছানা গোছায়, কিছুটা ভালো করে মানে ভালো করে গোছায় না, এলোমেলো টাইপ করে রাখার, এগুলো একটু গোছাইতে হয়। তারপরে এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে এদিকে তাকাইলে খালি, ওদিকে তাকায় খালি বৃষ্টি আর বৃষ্টি। তারপর ফাইনালি শেষ করে রেডি হয়ে কিন্তু আমরা উঠে গেলাম বাসে, মা ছেড়ে তিনজনই গেলাম। তো বাসের অবস্থা দেখেন, রাস্তা এখন কোনো বৃষ্টি নেই, কি সুন্দর শুনশান মনে হচ্ছে না, একদম শুকনো একটা রাস্তা। আর খুব ভালো লাগে এই উপর দিয়ে যেতে। উপর দিয়ে যেতে মাত্র আমার 3 থেকে 4 মিনিট লাগে, আমার অতটা সময় লাগে না। আর নিচ দিয়ে গেলে আমার এখন অনেকটা সময় পার হয়ে যায়। তো এই জার্নি গুলা কিন্তু খুব মজার হয়। তো এখান থেকে যাওয়ার পরে বাচ্চাকে স্কুলে দিয়ে এক বান্ধবী আসলো, তো বান্ধবীকে নিয়ে ভাবলাম যে একটা পিজা খাবো। তো দুই বান্ধবী মিলে একটা পিজার অর্ডার দিলাম। আর আমার ছেলের জন্য একটু পুদিনার একটা জুস ছিল, সেই জুসটা সে খাবে, তার জন্য তাকে সেই জুসটা দেওয়া হলো। পিজাটা বলছিলাম যে এখানকার পিজাটা কিন্তু অনেক মজা, কিন্তু আজকের পিজাটা একদমই কেন জানি মজা ছিল না, বেশি একটা ভালো লাগে নাই। যদিও আমি বাসা থেকে খেয়ে গেছি, হয়তো বা তার জন্য হয়তো পারে। তো খাওয়ার পরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার পরে দুই বান্ধব মিলে একটু গল্প সল্প করি, কারণ অনেকদিন ধরে দেখা হচ্ছে না, অনেকদিন ধরে কথা হচ্ছে না। দুজন মিলে একটু বসে আড্ডা বাজিয়ে দিয়ে একটু খাওয়া দাওয়া খেয়ে, আর আমার ছেলে দেখতে পাচ্ছেন কি মজা করে খাচ্ছে, ইয়াম ইয়াম করে। তো বলতেছি, বাবা তুমি একটু তাড়াতাড়ি খাও, আমাদের বের হয়ে যেতে হবে, যেহেতু আবার বাসায় কাজ আছে, কারণ সময়টা কিভাবে চলে যায় বলতেও পারি না। তো শুধু আমরা একাই খাচ্ছিলাম না, এখানে কিছু মেয়েরাও ছিল। মেয়েরা কিন্তু এখনকার যুগের মেয়েরা অনেক পাকনা, অনেক পাকনা। দেখেন প্রত্যেকটা কত এক একটা, মানে ছেলের মেয়ে তো বসবে বসবে, আর তাদের কথাবার্তা একটু অন্যরকম। তো ফাইনালি একটু পর বাসায় চলে আসলাম। আসার পরে একটু বিকাল হয়ে গেল, তারপর একটু রেস্ট নিয়ে একটু বিকালে নাস্তা করলাম। আমার জীবনে এরকম বোরিং একটা পরোটা আমি জীবনও বানাইনি, আজকে লাস্ট বানাইছি। আজকে একটু ডাল পুরি করবো, কিন্তু ডালটাকে আমি নরম করে ফেলছি, তারপর ময়দাতে আমি তেল দিতে ভুলে গেছি। এখন কি আর করার, কিচ্ছু করার নাই। তারপর কিন্তু খাবারটা অনেক মজা হয়েছে। ফাইনালি আমি ভাবতেই পারিনি বিকালের নাস্তা হিসাবে ডাল পুরি না রেকর্ড করলাম, পুরি বানাই এবার। ও আও 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 টেস্ট টেস্ট মজা মজা কেউ কেউ খাইব নাকি? খাইলে আইসা পড়েন তাড়াতাড়ি স্টেশন